সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর পর শ্যামলীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ। কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তার কাফিন নেওয়া হয় হিমঘরে। এর আগে হাদির বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG385 ফ্লাইটটি 5টা 48 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা 6টার দিকে লাল সবুজের পতাকা মোড়ানো হাদির কফিন নামানো হয় বিমান থেকে। বিমানবন্দর থেকে সাহসী এই জুলাই যোদ্ধার মরদেহ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা থাকলেও পরে ইনকিলাব মঞ্চের পক্ষে জানানো হয় আগামীকাল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে ক্যাম্পাসে আনা হবে। সেখানে তার কফিনে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। কাল দুপুর 2:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জুলাই জজবার প্রাণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় এই বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুপাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় ছাত্র জনতা। বিমানবন্দর, খিলক্ষেত, বনানী, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ এলাকায় র্যাব, পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সকল মসজিদে ওসমান হাদির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। সড়কে নেমে আসে ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ ছাত্র জনতা। ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে সকাল থেকে শাহবাগে জড়ো হয় বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল পুরো শাহবাগ এলাকা। একজন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে, তার যেই মূল আসামি তাদেরকে ধরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। যতবারই এখন পর্যন্ত যতবারই মানুষ খুন হয়েছে, কোনো খুনের আমরা 100% বিচার পাই নাই। আমাদের আরো যে সমস্ত জুলাই যোদ্ধা ভাইয়েরা আছে তাদেরকে যত সরকারের পক্ষ থেকে যত নিরাপত্তা দেওয়া হয়, আর কোনো ভাই যাতে এইভাবে শহীদ না হয়। এদিকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে হাদির খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। বলি, হাদির কি দোষ ছিল আপনাদেরকে বলতে হবে, কি কারণে তাকে মারা হয়েছে। তার কি দোষ এটা ছিল যে সে কোনো রাজনৈতিক দলের আনুগত্য করে নাই? যেই গুলিতে তাকে মারা হয়েছে, আমাদের তদন্ত থেকে আরো 40টা, টোটাল 41টা গুলি উদ্ধার হয়েছে। বাকি 40টাও ব্যবহারের জন্যই তার কাছে জমা ছিল। প্রশ্ন যদি করি, বাকি 40-এর সিরিয়াল কারা? এদিকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ওসমান হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় হাদির খুনিদের শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠনের নেতারা। একইভাবে শাহবাগে জুমার নামাজ আদায় শেষে শহীদ হাদি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। ইসলামপন্থীদেরকে ওরা ইসলামী ফ্যাসিবাদ বলে আমাদেরকে যেভাবে তারা নেগোসিয়েট করেছে, তার মাধ্যমে দেখা গেছে তাদের যে এজেন্ডা বাস্তবায়ন, তারা ওই এজেন্ডা বাস্তবায়ন হয়ে তারা মাঠে নেমেছে। তা আমরা চাচ্ছি দেন হাদি ভাইয়ের মতো আর কোনো বিপ্লবী যাতে এভাবে মারা না যায়। আমরা চাই শহীদ হাদি ভাইয়ের বিচার যেন সুষ্ঠুভাবে হোক। সন্ত্রাস, হত্যাকারী যেই যেখানেই থাকুক, যেই দেশে থাকুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি থাকবে, তাকে যেন এই বাংলাদেশে নিয়ে এসে সবার সামনে এটা শাস্তির ব্যবস্থা করা হয়, যেন সবাই যেন এটা দেখতে পারে। এই সময় শাহবাগকে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণার দাবি জানানো হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি 32-এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই হামলা চালানো হয়েছে। এদিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা সাময়িক বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন হুমান চিস্তি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর দুটি গণমাধ্যমের অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবন ও ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ভাঙচুর শুরু করে। পরে তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। প্রথম আলোর নিয়ন্ত্রণ কক্ষ, প্রথমা প্রকাশনা, প্রথমা.com, বিজ্ঞাপন ও হিসাব শাখা, চরকি সহ বিভিন্ন বিভাগ পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের ২ জন কর্মী এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর, লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় তারা। প্রাণ বাঁচাতে সংবাদকর্মীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে থাকা সংবাদকর্মীদের উদ্ধার করে। রাত ২:৩০টার দিকে ডেইলি স্টার ভবনের সামনে গেলে হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। রাত ২:২টার দিকে একদল বিক্ষোভকারী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আগুন দেয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরেও। ভাঙা ভবনের অবশিষ্টাংশ ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এই হত্যাকাণ্ডের পেছনেও কিন্তু আওয়ামী লীগ এবং এই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারকারীরাই জড়িত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বিস্তারের যে মূল ফটক কিংবা যে কিবলা আওয়ামী লীগের, সেটিকে এখন পুরোপুরিভাবে গুড়িয়ে ফেলতে হবে। শুক্রবার বিকেলে ছায়ানট ভবন পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ছায়ানটে হামলা চালানো হয়েছে। এটা অ্যাবসলিউটলি নির্বাচন বানচাল করার লক্ষ্য যারা করেছে, তারা ডেফিনেটলি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন চায় না। যে এই ক্ষতি সাধন হয়েছে তার সমস্ত কিছুই ছায়ানট যদি আমাদেরকে জানায়, সরকার ইমিডিয়েটলি সেই কাজটাতে হাত দেবে। সকালে নাগরিক কোয়ালিশনের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে এসে এসব হামলার প্রতিবাদ জানান। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, কাদের এখান থেকে সুবিধা হচ্ছে, আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না, এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনো ধরা যায়নি, এখনো ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওসমান হাদি হত্যার বিচারের পাশাপাশি গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্থাপনায় মব সৃষ্টি করে হামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এদিকে বৃহস্পতিবার রাতের হামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশজুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় হাদির খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে ভারত ও আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন তারা। পরে জুমার নামাজ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন সবাই। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে সহিংসতার পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সকালে খুলশীতে সহকারী হাই কমিশনারের কার্যালয় এবং কাজী দেউরির কর্ণফুলী টাওয়ার এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যায়। বরিশাল নগরীতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যশোর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হত্যাকারীদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়। সমাবেশ শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রংপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শোক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন।
দিনাজপুরে জুমার নামাজের পর এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ময়মনসিংহে ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। একই সাথে হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেন। জামালপুরে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ঢাকাগামী আন্তনগর ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, নাটোর, নীলফামারী, নওগাঁ, মেহেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশজুড়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশের ছাত্র জনতা ভারত কিংবা অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিকেলে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন লাগাতার চলবে। জুলাইয়ের যে আন্দোলনের স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে আপনারা বসে হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন। আমরা অহিংস লড়াই চালিয়ে যাব, সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত। এবং বাংলাদেশে ভারত নয় কোন দেশের আধিপত্য ইনশাআল্লাহ আমরা মেনে নিব না। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিত ও নেক্কারজনক এই হামলার ঘটনায় গভীরভাবে ব্যথিত তিনি। এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। এ সময় সম্পাদক সহ সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা।